আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব শায়েখ মোহতারাম শায়েখ হুসাইন বিন সোহরাব আল মাদানী হাফিজাহুল্লাহ, সামনে উপবিষ্ট রয়েছেন জ্ঞান পিপাসু ভাই ও বন্ধুগণ, দিনী ভাইরা। যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ অনুগ্রহে আজকের এই দিনী বৈঠকে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সেরকম ধারাবাহিক তাফসির করব না, সেটা সময় সাপেক্ষ আমরা সিদ্ধান্ত নেব যদি কল্যাণকর হয়। তো আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল জুমআহ, এবং মুস্তাদরাক আলা সাহিহাইন থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোকে কেন্দ্র করেই কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সেটা মৃত্যু সংক্রান্ত, এবং যে হাদিসটাও তেলাওয়াত করেছি সেটাও মৃত্যু সংক্রান্ত। পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, কেউ কিন্তু এখনো পর্যন্ত মরা লাগবে না এমন কোনো থিওরির আবিষ্কার করে নাই। এবং পৃথিবীতে যত বড় নাস্তিক দেখেন, স্রষ্টায় বিশ্বাস করে না, হাসরে বিশ্বাস করে না, কোনো কিছুতে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুতে বিশ্বাস করে না, এমন কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না, নাই। মানে সবাই বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু আসবেই, সকলেই বিশ্বাস করে। আবার সেই মৃত্যু থেকে আবার পালিয়েও যায়। আমরা যেটা বলি না, যে বলে আমাদের কি সাইক্লোন আসছে, ঝড় আসছে, বড় বড় লোকেরা বলে না যে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বন্যা আসে না, আপনার উঁচু জায়গা থেকে নিচের দিকে বন্যা আসে না, বলে কি আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, তাই না? বলে প্রাকৃতিক দুর্যোগ, বলে যথেষ্ট প্রস্তুতি আছে। বাজার সংকট, বলে আমাদের যথেষ্ট মজুদ আছে, তাই না? সব জায়গাতেই যথেষ্ট প্রস্তুতি, যথেষ্ট মজুদ, সবকিছু আছে। কিন্তু যদি বলেন মৃত্যুর প্রস্তুতি আছে, আমরা যদি বলি যে মৃত্যুর প্রস্তুতি আছে, আমার আছে, আপনার আছে, পারিবারিক ভাবে আছে, ব্যক্তি জীবনে আছে, বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বললেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে রাসূল তুমি বলে দাও, তুমি যাদেরকে তুমি দাওয়াত দাও তাদেরকে বলে দাও। মক্কার কাফির মুশরিক যারা আছে, টার্গেট তো তারাই ছিল। তো কুল আপনি বলে দিন, বা তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু যা থেকে তোমরা পালিয়ে যাও, পালিয়ে বেড়াও মৃত্যু থেকে, মৃত্যুবরণ করতে চাও না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মোলাকাত, মুলাকীকুন মানে কি? মুলাকুন, হ্যাঁ, লাকিয়া ইয়ালকা, এখান থেকে মিলিত হওয়া মানে যুক্ত হওয়া, মানে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, কোলাকুলি করবে আপনার সাথে। তো ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সঙ্গে মৃত্যু সে এসে সাক্ষাৎ করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, শুধু যে মরবে তাও তো নয়, তোমাদেরকে আবার উঠানো হবে, মানে ফেরানো হবে। ইলা আলিমিল গায়বি, আলিমুল গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদেরকে ফেরানো হবে। যখন তোমরা ফেরত যাবে, তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম, অতঃপর আল্লাহ তাআলা জানিয়ে দেবেন।
বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজগুলা করেছো দুনিয়াতে, কি কি করেছো, ব্যাগ ভর্তি করে কি নিয়ে গেছো, এটা আল্লাহ তাআলা জানিয়ে দেবেন। এই আয়াতে কারিমার পূর্ণাঙ্গ ব্যাখ্যা স্বল্প সময়ে সম্ভব না। যেমন প্রথম, মৃত্যুটা কি? ইন্নাল মাউতা, মৃত্যুটা কি? একটা। তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাও। মানুষ মৃত্যু থেকে পালিয়ে যায় কেন? পালিয়ে যাওয়ার পরেও বাঁচা যায় না, মৃত্যু আসবেই, সাক্ষাৎ করবেই। তাহলে সেই মৃত্যুটা কি জিনিস? আল্লাহর কাছে নিয়ে গেলে আল্লাহ তাআলা জানিয়ে দেবেন কি কি আমল করেছি। অনেকগুলো বিষয় এদের সম্পৃক্ততা রয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে বললেন, তাহলে মৃত্যুটা কি? আমরা হয়তো মনে করি যে মৃত্যু তো মরণ, মানে নিঃশ্বাসটা ঠুস করে বেরিয়ে গেল, ব্যাস মরে গেলাম, কবরে রেখে আসলো, পচে গলে খালাস। আমরা মনে করি যে মৃত্যুটা এটা। কিন্তু মৃত্যু যে কি জিনিস, যে একবার মরছে সে ব্যক্তি জানে যে মৃত্যু কি জিনিস। আমরা তো একবারও মরি নাই, কাজে ওইটার সম্পর্কে আমাদের কোনো স্বাদ নাই, যেটা তৃপ্তির নাকি অতৃপ্তির কোনো স্বাদ নাই। কারণ আমরা মৃত্যুবরণ করে দেখি নাই। অসুস্থ হয়েছে হাজারবার, বেঁচে গেছি। জ্বর এসছে, বেঁচে গেছি। ব্রেন স্ট্রোক করেছি, বেঁচে গেছি। হার্ট অ্যাটাক হয়েছে, বেঁচে গেছি। অ্যাক্সিডেন্ট করেছি, বেঁচে গেছি। মরি তো নাই একবার। এজন্য ওটার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। আল্লাহ তাআলা সেটাই বললেন যে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় মৃত্যু যা থেকে তোমরা পালিয়ে যাও। তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া তারিকু ইস্তাইদ্দা লিল মাউত, মৃত্যুর প্রস্তুতি নাও, মৃত্যুর প্রস্তুতি নাও। ক্বাবলা নুজুলিল মাউত, মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নাও। বাক্যের ধরনটা দেখেছেন? মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আচ্ছা বলেন তো, মৃত্যু কখন আসবে বলতে পারবো? 5 মিনিট পর, 10 মিনিট পর, কি 2 ঘন্টা পর, 5 বছর পর, 10 বছর পর বলতে পারবো? যে কোনো সময়, এনি টাইম, ওর কোনো সময় নাই, যে কোনো সময় আদেশ পাবে চলে আসবে। তাহলে 1 মিনিটের মাথায় মারা যাইতে পারে আল্লাহ যদি চান, তাহলে 1 মিনিটের মাথায় কি মারা যাইতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাইদ্দা লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউতি, মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তো 1 মিনিট পরেই যদি মারা যায়, তাহলে আমার 1 মিনিট মানে কি 59 সেকেন্ডের ভিতরে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে পালিয়ে বেড়াও। এই পালিয়ে বেড়ানোর অর্থ হলো যাদের মৃত্যুর কোনো প্রস্তুতি থাকে না তারা মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়, আর যাদের মৃত্যুর প্রস্তুতি থাকে তারা মৃত্যুকে হেসে খেলে আলিঙ্গন করে। এটার নাম ইস্তাইদ্দা লিল মাউত। আল মাউত আল ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া। আল মাউত, যেমন মনে করেন আমরা যখন ঘুমাই তখন আমরা কি বলি? বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা কি আল্লাহ তোমার নামে আমরা কি করি? মারা যাই। তোমার নামে কি আমরা মারা যাই, ওয়া আহইয়া, এবং জীবন লাভ করি, জীবিত হই। আসলে কি মরে যায়? কারণ কি, আমার দুনিয়ার চলাচল থেকে স্থানান্তরিত হয়েছি, মানে এক স্থান থেকে অন্য স্থানে, মানে এমন একটা জগতে প্রবেশ করেছি, সারা দিন যদি দৌড়াদৌড়ি করি ঘুমের ভিতরে, পাশে থেকে কেউ সাহায্যও করে না। এত কিছু করি, খেয়ে পড়ে সব কিছু। মনে করেন এই অঞ্চলের বাসিন্দা তো কাচ্চি বিরিয়ানি বেশি পছন্দ করেন, তাই না? তাই না? মনে করেন যে ঘুমের ভিতরে কাচ্চি বিরিয়ানি খাইতে 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 পেট ভরে ফেলেছেন, ঘুম থেকে জেগে উঠে আফসোস করছেন। মানে আপনার খাওয়াও কেউ দেখে নাই, আপনার পেটেও কিছু ঢুকে নাই, কিন্তু সারা রাতি খেয়েছেন। এই জন্য জগৎ চেঞ্জ, মানে যে জগতে খাবারের স্বাদ পাই, পেট ভরার পরিতৃপ্তি লাভ করি, এই জগৎ থেকে কি বদলে অন্য একটা জগতে প্রবেশ করেছে, এটার নাম মৃত্যু। আল ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া। তো মৃত্যুকে মৃত্যু বলে কেন? কারণ আমরা এই মৃত্যুর মাধ্যমে স্থান চেঞ্জ করি, মানে দুনিয়ার জীবন থেকে বারজাকি জীবনে প্রবেশ করি, দুনিয়ার জীবন থেকে বারজাকি জীবনে প্রবেশ করি। বারজাকটা কি? বারজাক হলো আল হাজিজু বাইনা শাইইন, দুটি বিষয়ের, দুটি বস্তুর মাঝের আবরণ। আল হাজিজু বাইনা শাইইন, ইবনুল মানজুর রাহিমাহুল্লাহ বলছেন যে দুটি বস্তুর মাঝের আবরণ, এটাকে কি বলে? বারজাক বলে, তাই না?
আমরা কিন্তু যে তলাতে বসে আছি সেই তলার নিচে আরেকটা তলা আছে না? এখন তাদের সঙ্গে কি আমাদের কোনো যোগাযোগ আছে? মানে এই দুই তলার মাঝখানে যে কয় ইঞ্চি ছাদ আছে না, এটাকে বলে বারজাখ। এটাকে বলে বারজাখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বারজাখ জীবনটা কি বুঝাতে চেয়েছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানে তাদের পশ্চাতেই রয়েছে বারজাখ। তার মানে বারজাখ একটা সময়কাল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যেটা হালালও নয় হারামও নয়, হালাল প্রমাণিত নয় হারামও প্রমাণিত নয়, এটাকে বারজাখ বলে। এটা কি বারজাখ বলে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, মানে ওই যে দুই সমুদ্রের মাঝ দিয়ে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র মিলিত অবস্থায় প্রবাহিত হয়, একটার সাথে আরেকটা লাগোয়া, কিন্তু বাইনাহুমা বারজাখ, এই দুইজনের মাঝে রয়েছে কি, দুটোর মাঝে বারজাখ আছে। এর ফলে কি একটা আরেকটার সঙ্গে মিশে না। তো এইরকম মৃত্যুর পরের যে জীবনটা, এটা বারজাখী জীবন। কেন? মানে এই জীবনের সাথে দুনিয়ার কোনো সম্পৃক্ততা নাই, আখেরাতেরও কোনো সম্পৃক্ততা নাই। আখেরাত এবং দুনিয়ার মাঝামাঝি একটা আবরণ, হ্যাঁ, একটা মাঝের অবস্থান, যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ততা নেই, আখেরাতের সাথে সম্পৃক্ততা নেই, এটা হলো কি বারজাখ। তা আমরা দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল করে স্থানান্তরিত হয়ে কোথায় প্রবেশ করি? বারজাখে প্রবেশ করি। এই জন্য এটাকে বলে কি আল মাউতু। আল মাউতু আল ইন্তেকাল, স্থানান্তরিত, মানে দুনিয়া থেকে চলে গেলাম বারজাখে, বারজাখ থেকে আবার কি আমরা উঠবো। তো এই যে স্থানান্তরিত হয়ে যাব, যে এই যে হঠাৎ করে আত্মাটা বেরিয়ে গেল আর আমার সব হয়ে গেল, না, এরকম নয়। মৃত্যুটা আমরা যেভাবে সহজ করে দেখি, এত যদি সহজ হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার সামনে 5টি বিষয় আসার আগে 5টি বিষয়ের প্রস্তুতি নাও, আসার আগেই প্রস্তুতি নাও। শাবাবাকা ক্বাবলা হিরামিক, বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে গনিমত মনে করে নাও, কারণ যে কোনো সময় তো বুড়া হয়ে যেতে পারে। আচ্ছা বললেন, তা আমরা কি কেউ চাই যে আমরা বুড়া হইতে চাই? কেউ কি চাই? চাই না। বুড়া মানুষ কলব দিয়ে যুবক হয়, মানে কেউ বুড়া হতে চায় না, কিন্তু বুড়া হয়ে যায়। আজকে হয়তো যাদের বয়স 70, আমরা বুঝতে পারলাম না সারা জীবন কি করলাম। তাহলে শাবাবাকা ক্বাবলা হিরামিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাক হতে পারে, যাই কিছু তো ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, যাই কিছু করতে পারে। তাহলে এই অসুস্থতা আসার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো, মানে আমি 2 মিনিট সুস্থ আছি, তো তাহলে এই 2 মিনিট আমার কি করা উচিত? কারণ 2 মিনিট পরে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, তখন তো আমি কিছু করতে পারবো না। এই জন্য বলি, যে সকল ভাইরা কিছু ভাইরা আছে, বিভিন্ন মসজিদে দেখবেন যে চেয়ার পাতা আছে, অনেকগুলা চেয়ার পাতা আছে, রমরমা হাট বাজার সব কিছু করছে, চাষতলে আড্ডা সব কিছু চলছে। মসজিদে এসে হলে দাঁড়িয়ে সালাত করতে পারি না, বসা লাগে। মসজিদে এসে কি দাঁড়িয়ে সালাত করতে পারি না, বসা লাগবে, বাধ্যতামূলক। তার জন্য চেয়ার অবধারিত রাখতেই হবে। কেন? কারণ আপনার যদি সামর্থ্য থেকে থাকে, সামর্থ্য থাকার পরেও যদি আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন, তার মানে আপনি যে সুস্থ আছেন, সুস্থতার প্রতি কৃতজ্ঞতা নেই, সুস্থতা রেখেছেন আল্লাহ তাআলা, তার প্রতি কি নাই? কৃতজ্ঞতা নাই। এর জন্য অসুস্থতার ভান করছে। সিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করে না। গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগেই ধনাঢ্যতাকে গনিমত মনে করো। আজকে টাকা আছে, যে কোনো সময় টাকা হারিয়ে যেতে পারে। বন্যা হলো কয়টা অঞ্চলে? 500 গরুর মালিক, কিন্তু বন্যা চলে যাওয়ার পরে একটা গরু এনে নিজের খাবারেরও কিছু নাই। শুধু আজকে রাত আর কাল সকাল ফিলিস্তিনে গাজাতে হাজার হাজার বিল্ডিং ধসে দিয়েছে। আজকে যিনি 10 তলা বিল্ডিং এর মালিক ছিলেন, কালকে তার কিচ্ছু নাই, কিছুই নাই। সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, তুরস্কের ভূমিকম্পের দিকে তাকিয়ে দেখেন, আজকে যিনি বিরাট বিল্ডার্স, কালকে তার কিচ্ছু নাই, সব দেবে শেষ হয়ে গেছে। যে কোনো সময় আপনার দারিদ্রতা আসতে পারে। ওই দারিদ্রতা আসার আগে যে সুস্থ আছেন না, ওই থেকে গনিমত মনে করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটা, এটাকে গনিমত মনে করো। এখন যে কথা বলছে এটাও গনিমত, এটা গিফট, এটা পুরস্কার। 5 মিনিট পরে কথা বলতে পারবো, শুনতে পারবো, এর কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। তাহলে এখন যে জীবিত আছি, নিঃশ্বাসটা একবার নিচ্ছি, এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ অনুমতি না দিলে পারবো না, গনিমত মনে করে না। তাহলে জীবনটাকে গনিমত মনে করতে বলছেন কখন? মৃত্যু আসার আগে। কেন? মৃত্যুটা হঠাৎ করে আসে, বলে আসে না, একবারও মিস কলও দেয় না, একবার সংকেত কিংবা মেসেজ কোনো কিছুই দেয় না, কোনো সংকেতই দেয় না। হঠাৎ করে আসবে, আপনার সামনে উপস্থিত, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি মারা গেছেন। তো সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আছে। বিসিএস এর জন্য প্রস্তুতি নেন না, সন্তানকে প্রস্তুত করেন না, বলে তোমাকে ডাক্তার হইতে হবে, বলে ইঞ্জিনিয়ার হইতে হবে, ডক্টর হতে হবে, কলেজের প্রফেসর হতে হবে, ইউনিভার্সিটির প্রফেসর হতে হবে। এর জন্য আপনার এবং আপনার স্ত্রীর, মানে পুরো পরিবারের রাতের ঘুমকে হারাম করে দিয়েছেন। কেন? আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, এটা প্রস্তুতি। আপনার সারাটা জীবন প্রস্তুতি নিলেন, কিন্তু আপনার ছেলে ডাক্তার হতেও পারে, নাও পারে। আবার ডাক্তার হলে প্র্যাকটিসে যে সে ভালো ফলাফল করতেও পারে, আবার নাও পারে। ডাক্তারি পরীক্ষা দিতে যা মারাও যাইতে পারে, তাই না? যাই কিছু করতে পারে, কিন্তু এটার জন্য কিন্তু যুগ যুগ ধরে আমাদের প্রস্তুতি চলছে। কিন্তু মৃত্যুবরণ যে আপনি করবেন, কোনো সংশয় আছে? তাহলে সেটার প্রস্তুতি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুটা কষ্টে। দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআ সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। ওয়াজাআ সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মানে যেখান থেকে তুমি পালিয়ে যাও সেই যন্ত্রণা আসবে। মানে মৃত্যু সোজাসুজি আসে না। আমরা ঘুমালাম, ঘুমানো একটা জিনিস আর মৃত্যু আর একটা জিনিস। এটা শুধু বুঝালাম কি ইন্তেকাল বুঝাতে যে, তাহলে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি লাগে, যন্ত্রণা হয়, কষ্টদায়ক হয়। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মৃত্যুর সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তার সামনে একটা পাত্র ছিল, তার সামনে একটা পাত্র ছিল, সেই পাত্রতে পানি রাখা ছিল, পানি ভর্তি পাত্র ছিল। এই পানির ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত ডুবাচ্ছেন, হাত ভিজে নিয়ে তিনি তার মুখ মাসাজ করছেন, মুখটাকে ম্যাসাজ করছেন ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ম্যাসাজ করছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকরাত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তিনি বলছেন যে আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নাই, এবং মৃত্যুটা অনেক যন্ত্রণাদায়ক, মৃত্যুটা অনেক যন্ত্রণাদায়ক, অনেক যন্ত্রণাদায়ক। তিনি কে, আমি কে? যারা আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তিনি কে আর আমি কে? তার যদি মৃত্যুর যন্ত্রণা হয়, আমার হবে না? আমার হবে না? মৃত্যুর যন্ত্রণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা তো আয়াতটা পড়ি, বারংবার পড়ি, হয়তো সবাই জানি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি না পান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অন্য বর্ণনায় এসেছে যে পৃথিবীতে তিনি সবথেকে বেশি নাকি যন্ত্রণা পেয়েছেন, এটা তার অনুভূতির জায়গা, তিনি বলেছেন। সে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি যন্ত্রণা পান, কষ্ট পান, আর পানি দিয়ে তিনি মেসেজ করছেন বারবার আলা ইন্না লিল মাউতি সাকরাত, মৃত্যুর অনেক যন্ত্রণা, তাহলে আমি আপনি কে ভাই? মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুর প্রস্তুতি কি কম ছিল? কম ছিল? তিনি সজ্ঞানে কোনো গুনাহ করেছেন? সগীরা গুনাহ, কাবীরা গুনাহ, কোনো কিছু কি করেছেন? করেন নাই। জন্মের পর থেকে তার চরিত্রটাই আলাদা ছিল। নবুয়ত পাওয়ার আগে বুড়া ধুরা, যুবক যুবতী সবার কাছে তিনি কি ছিলেন? আল আমিন, মানে বিশ্বাসী। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলার রেকর্ড নাই। এরকম একটা মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, তারপর কত কষ্ট করে, কতগুলো যুদ্ধ পরিচালনা করে তিনি ইসলামের বিজয় নিয়ে আসলেন। সেই মানুষটা মৃত্যুর সময় বলছে ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর অনেক যন্ত্রণা। ভাই আমার কি হবে, আপনার কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল
ইমাম গাজ্জালী তিনি উল্লেখ করেছেন ইহইয়া উলুমুদ্দিন, এরপরে আল আকিবাতু লিল মাউতি একটা বই, সেখানে উল্লেখ করা আছে, বেশ কয়েকটা কিতাব উল্লেখ করা আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, মুসা মৃত্যু কেমন, অনুভূতি কেমন, মৃত্যুটা কেমন হইতে পারে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন মৃত্যুটা হইল একটা জীবন্ত ছাগলকে জবাই করা ছাড়া চামড়া ছিলিয়ে নেওয়ার পরে ওই ছাগলটাকে ছেড়ে দেওয়া। ওই ছাগলটা যতটা যন্ত্রণা পায় মৃত্যুটা তার থেকেও বেশি যন্ত্রণা দেয়। এটা তার তিনি অনুভূতি ব্যক্ত করেছে, এর নাম মৃত্যু। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আল আহবারকে জিজ্ঞেস করলেন যে হাদিসনা আনিল মাউতি, ও কাব আমাদের একটু মৃত্যু সম্পর্কে বলো তো, মৃত্যু কেমন হয়, মৃত্যু কি জিনিস? তখন কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন ইন্নাল মাউতা কাল হুসনি যি কাসীরি শাওকাতি, নিশ্চয় মৃত্যুটা একটা ডালের মতো, যে ডালের চতুর্দিকে কাঁটা বিছানো আছে, কাঁটা বিদ্ধ করা একটা ডালের মতো। এই ডালটা কোনো জীবিত মানুষের পেটে ঢুকে দেওয়া, এরপর মোচড় দিয়ে জোর করে কেউ বের করে আনলো, নাড়ি ভুড়ি কিছুটা ছিঁড়ে এই ডালের সঙ্গে লেগে থাকলো, বেরিয়ে আসলো, আর কিছু নাড়ি ভুড়ি পেটের ভিতরে থেকে গেল। কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা বললেন আল মাউতু আশাদ্দু মিন যালিক ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন মৃত্যুটা এর থেকেও বেশি যন্ত্রণাদায়ক, এর থেকেও বেশি কষ্টদায়ক। এই মৃত্যুর কি প্রস্তুতি আছে আমাদের? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রস্তুতি নিতে বলছেন, সে মৃত্যুর জন্য আমাদের কি প্রস্তুতি আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, মালাকুল মউতকে বলছিলেন, এটা গাজ্জালীর বইতে আছে, আরো কিতাবে আছে, যে যে ও মালাকুল মউতকে বলছিলেন যে পাপী মানুষকে যখন তুমি আত্মা কবজ করে নাও তখন তোমার রূপটা কেমন হয়, তুমি কি আমাকে দেখাবে? তখন মালাকুল মউত বলছিলেন যে তুমি দেখতে পারবা না, মানে দেখে তুমি সজ্ঞানে থাকতে পারবা না। তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হ্যাঁ আমি পারবো। তখন মালাকুল মউত বললেন যে তুমি দৃষ্টিটাকে ফিরাও, অন্যদিকে ফিরাও। অন্যদিকে যখন দৃষ্টি ফিরালো তখন তিনি মালাকুল মউত নিজের রূপ ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এবার দৃষ্টি ফিরাও আমার দিকে। তার দিকে দৃষ্টি ফিরানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে সারা দেহে লম্বা লম্বা লোম যুক্ত একটা প্রাণী, মাথার চুলগুলো উস্কো খুস্কো, এবং দুই নাসিকা এবং চোখ দিয়ে আগুনের ফুলকি, স্প্লুঙ্গ যেটা আর কি বলে, আগুনের শিখা, এটা ধোঁয়া সহ বের হচ্ছে। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান। মৃত্যুর অনেকগুলো যন্ত্রণার উপমা দিয়েছেন ওলামায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সেটার কি প্রস্তুতি আমাদের আছে? ও ভাই, যদি প্রস্তুতি না থাকে তাহলে আমরা মৃত্যু থেকে পালিয়ে যাব, আর যদি প্রস্তুত থাকি তাহলে কি মৃত্যু থেকে পালাবো না, ওটাকে কি করব? আলিঙ্গন করব, যে কোনো সময় মৃত্যু আসলে আলহামদুলিল্লাহ। মনে আছে না বদরের যুদ্ধে মুশরিকরা বন্দী হয়েছিল, ৭০ জন বন্দী হয়েছিল, তো সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে বন্দী করেছেন না তাদেরকে যদি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন তাহলে আগামী বছরে আপনার সাথীদের এই সংখ্যক মানুষ মৃত্যুবরণ করবে, আর যদি তাদেরকে আপনি হত্যা করে ফেলেন তাহলে আগামী বছরের যুদ্ধে এই ক্ষতিটা আপনার হবে না, মানে আপনার সাথীদের এতগুলো মানুষ মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন যে জিবরাইল এটা বলে গেছেন, এইরকম বিধান। তখন সকল সাহাবায়ে কেরামগণ কি বললেন জানেন? যে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন, আমরা আগামী বছর এই সংখ্যক শাহাদাত বরণ করতে চাই, আমরা আগামী বছরে এত সংখ্যক আমরা শাহাদাত বরণ করতে চাই। ভাইরে, কেন জানেন? যারা মৃত্যুটাকে তারা জীবিত থাকতে আলিঙ্গন করেছেন, ২৪ ঘন্টা তারা প্রস্তুত কিসের জন্য?
মৃত্যুর জন্য প্রস্তুত। কেন জানেন? মৃত্যুর যা যা লাগে তারা সব করতে রাজি ছিল। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ ছিল না, তখন তারা ছিল। মিকদাদ বিন আসওয়াদ বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তিনি বলছেন যে মিকদাদ বিন আসওয়াদ বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করছিলেন কাফেরদের বিরুদ্ধে, তখন মিকদাদ বিন আসওয়াদ বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, আপনি কাঁদেন কেন? আপনার টেনশন কি? আমরা বনী ইসরাঈলদের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ যে যুদ্ধ করে, বরং আমরা আপনার ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আমরা যুদ্ধ করব রক্তের শেষ বিন্দু পর্যন্ত। কেন জানেন? তারা মৃত্যুর জন্য ফিট, যে কোনো সময় তারা মৃত্যুবরণ করতে রাজি আছে। সেই বুখারীর চমৎকার ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ভাষণ দিচ্ছিলেন যে তোমরা দাঁড়াও, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ওই জান্নাতের দিকে দাঁড়াও, যাও যে জান্নাতের উচ্চতা, মানে উঁচু থেকে নিচুর যে স্তরটা আসমান জমিন সমান, এইরকম জান্নাতের দিকে তোমরা যাও। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি কি তাই? না, হ্যাঁ। তখন তিনি বললেন, বাহ বাহ, কত সুন্দর, কত সুন্দর। এই বলে তিনি পোটলা থেকে খেজুর বের করে খাওয়া শুরু করলেন। খেজুর বের করে খেতে খেতে খেজুর আবার ফেলে দিলেন। বললেন কি জানেন? খেজুর শেষ হওয়া পর্যন্ত যদি আমি জীবিত থাকি, খাওয়া শেষ হওয়া পর্যন্ত, তাহলে ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা, এটা অনেক লম্বা হায়াত হয়ে যাবে। এত সময় বেঁচে থাকার কোনো দরকার নেই। খেজুর ফেলে দিয়ে তিনি যুদ্ধে গেলেন, শাহাদাত বরণ করলেন। কেন জানেন? মৃত্যুর প্রস্তুতিটা তাদের জন্য যথেষ্ট ছিল। সবসময় তারা মৃত্যুকে আলিঙ্গন করত। আমরা যত মৃত্যু থেকে পালিয়ে বেড়াবো, ততটাই কি আমাদের পালাতে হবে। এই জন্য যদি মৃত্যুর প্রস্তুতি থাকে, তাহলে পালানোর প্রয়োজন পড়ে না। মৃত্যুর প্রস্তুতি নেবেন কেমনে? বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার। প্রথম প্রস্তুতি বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার, তাওবা করা। তাওবা করার অর্থ বুঝিত, ফেরত যাওয়া। তাওবা করার অর্থ হলো ফেরত যাওয়া। সারাটা জীবনে পাপ করেছি, সারাটা জীবনে কি করেছি? পাপ করেছি। এই সমস্ত পাপ থেকে ফেরত যে আল্লাহ তাআলার কাছে ধরা দেওয়া, আল্লাহ সারা জীবনে অনেক পাপ করেছি, ভুল করেছি, মাফ করে দাও। লাভ কি জানেন? দুনিয়ার আপনার স্ত্রী আছে না, 1000 টাকা দিয়েও মন পাবেন না। বছরে প্রতিটি দিন আপনি তার চাহিদা পূরণ করেছেন, প্রত্যেকটা মুহূর্তে তাকে খুশি করার জন্য বলতে পারেন যে নিজেকেও শেষ করে দিতে চলেছেন। ওর মাঝে যদি একদিন একটু কম হয় না, আপনার স্ত্রী চট করে বলে ফেলবে, তোমার সাথে বিয়ে বসে কোনো শান্তি হইল না। আপনি আপনার মা বাবাকে প্রাণ খুলে দেবেন, সব কিছু আপনি দিতে প্রস্তুত রয়েছেন, দেন। একটা দিন যদি কম হয়, বলে বউয়ের কথা শুনেছে তো আর দেও না। মানে যে মা আপনাকে পেটে ধরেছে, আপনি সে মাকে খুশি করতে পারবেন না, দিয়েও পারবেন না। আপনার ভাইকে আরো পারবেন না, বোনকে আরো পারবেন না। পৃথিবীর কোনো মানুষই আপনার কাছে যথেষ্ট পরিমাণ খুশি হবে না, আপনি খুশি করতে পারবেন না। কিন্তু একজন মাত্র আছেন যাকে কোনো কিছু দেওয়া ছাড়াই খুশি করা যায়। তিনি কে? আল্লাহ তাআলা। সারা জীবন আপনি পাপ করেছেন, পাপ করে জীবন ভরে গেছে আপনার। কিন্তু হাদিসে কুদুসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যখন আমার কাছে এসে ক্ষমা চায়, ওয়া রাজাউতানি গাফারতানি ইস্তাগফারতানি ওয়া রাজাউতানি, মানে এ বান্দা, ইয়া ইবনে আদম, তুমি যখন আমার কাছে ক্ষমা চাও এবং আমি ক্ষমা করব, এই আশা করো, এই স্বপ্ন দেখো যে আমি ক্ষমা করব তোমাকে, এই স্বপ্ন নিয়ে যখন তুমি আমার কাছে ক্ষমা চাও, তখন আমি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই। লা উবালি, কোনো পরোয়া করি না আমাকে কে কি বলবে, তোমার পাপের সংখ্যা কত, আসমান জমিন কত পাপ করেছো, আমি এটা পরোয়া করি না। মানে পাপ হিসাব করে ক্ষমা করেন না, শুধু একবার যে বলা জাতু বইলাই, আল্লাহ আমি তোমার কাছে ফেরত আসলাম, ভুল করেছি। ইবলিসের বড় পরাজয় এই জায়গাটি। ওর অশান্তি কোন জায়গায় জানেন? সারাটা জীবন আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, সারা জীবন পাপ করাচ্ছে। ধরেন যে আপনি 65 বছর বয়সে মারা গেছেন, তার মানে 64 বছরের উপরে
11 মাস 29 দিন আপনাকে দিয়ে পাপ করেছে, উদাহরণস্বরূপ পাপ করেছে। কিন্তু আপনি 30তম দিনে মৃত্যুর 1 ঘন্টা আগে আপনি আপনার অনুভূতি জাগলো যে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, অনেক অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ সেখানে বলেন গফরতুল্লাহ, তাকে মাফ করে দিন। তার মানে এত বছর চেষ্টা করেও আপনাকে বিপদগামী করে রেখেছে, একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আপনাকে তার রহমতের কোলে উঠিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এজন্য তাওবা এটা হলো সবথেকে বড় প্রস্তুতি মৃত্যুর জন্য। আল ইস্তিগফার, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর মাধ্যমে তাওবা ইস্তিগফার এটা হলো প্রস্তুতির প্রথম ধাপ। 2 নাম্বারটা হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন, মনে করুন, স্মৃতিতে ধরে রাখুন যে হ্যাঁ মরা লাগবে। এই স্মৃতিটা সবসময় রাখুন যে মরা লাগবে, কারণ যেটা অবশ্যম্ভাবী সত্য, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। কারণ আপনি মৃত্যু ছাড়া থাকবেন না, কারণ মৃত্যু আপনার কাছে আসবে। এই জন্য স্মরণে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটি বলছেন যে স্বাদ বিষাদকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো, স্বাদ নষ্টকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, জিয়ারতটাই তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে আপনার বাবা মারা গেছে তো, মা মারা গেছে তো, একটু যান না, ফজরের সালাত পড়ে কবরের পারে যান না, যে তাদের জন্য ক্ষমা চান, আল্লাহ বাপ মা ভুল করেছে, মাফ করে দাও তাদেরকে। আপনি যদি ক্ষমা চান তারও লাভ, আপনারও লাভ। প্রথম লাভ হইল আপনি যদি আপনার মার জন্য ক্ষমা প্রার্থনা করেন। মুসনাদ আহমদের বর্ণনায় এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। ও লোকটা বলবে আমার মর্যাদা কি করে বাড়িয়ে গেল? তখন তাকে বলা হবে ফাকিল লাহু, তাকে বলা হবে লি ইস্তিগফারি ওয়ালাদিক, তোমার সন্তানের ক্ষমা চাওয়ার জন্য। দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, তুমি তো এমনিতেই জান্নাত পেয়েছো, এই জন্য জান্নাতে তোমার মর্যাদা বেড়ে গেছে। তাহলে কবরে যে আপনি আপনার বাপ মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আপনার বাপ মার প্রমোশন হবে জান্নাতে। তারা যদি জাহান্নামে হন তাহলে তারা জান্নাত পেতে পারে, এটা একটা দিক। 2 নম্বর হলো যে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, তখন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ মৃত্যুকে সহজ করে দাও, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও। তাহলে মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করার যে উপকরণগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসুন। মৃত্যুর বরণ করার মাধ্যমে বারজাখী জীবনে প্রবেশ করবেন না, বারজাখী জীবনের কষ্টের কথা মনে করুন। কবরে কি হয়? কবর কি আরামের জায়গা? হ্যাঁ, কবর আরামের জায়গা, আবার কবর সব থেকে যন্ত্রণাদায়ক জায়গা, সব থেকে যন্ত্রণাদায়ক জায়গা। অনেক লম্বা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ঈমানদার ব্যক্তি মারা যায়, ঈমানদার ব্যক্তি যখন মারা যায় তখন মালাকুল মউত আসে না, আগে ফেরেশতারা আসে, এসে চতুর্দিকে ঘিরে ধরে থাকে। মানে তাকে ঘিরে ধরে মানে কি, তার চোখের দৃষ্টি যত দূর যাইতে পারে এত দূরে এড়িয়ে ঘিরে ধরে। তাহলে চোখের যে জ্যোতি, যেটা আমাদের আলোর গতি কত, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বলতে পারেন, তাহলে এত জায়গা জুড়ে ফেরেশতারা ধরে রাখে। মাথার কাছে আসে কে? মালাকুল মউত এসে বসে পড়ে, বসে পড়ে বলে যে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা বের হয়ে আসো, আসো আসো, আবশিরি বিল জান্নাহ, জান্নাতের সুখবর নাও, তোমার জন্য জান্নাতের সুখবর, চলে আসো। আল্লাহ গায়র গাদবান, আল্লাহ তোমার প্রতি ক্রোধান্বিত নয়, তোমার প্রতি খুশি আছে, তুমি বেরিয়ে আসো। এরকম করে মালাকুল মউত আহ্বান করে থাকে, আহ্বান করতে 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 এক পর্যায়ে আত্মা বেরিয়ে আসে। আত্মা বেরিয়ে আসার ধরন কি জানেন? যখন আপনার গ্লাস বা জগের পানি শেষ হয়ে যায়, জগটাকে যখন উল্টা করেন দেখবেন ফোঁটা ফোঁটা পানি পড়ে। এই ফোঁটা ফোঁটা পানি পড়লে কি জগ ভেঙে যায় না? জগ বুঝতে পারে না, কলস বুঝতে পারে না। এই যে ফোঁটা ফোঁটা যেমন পানি বের হয়, টপ টপ করে পানি পড়ে, জগ বা গ্লাস যেমন অনুভব করতে পারে না, আত্মাটা দেহের ভিতর থেকে বেরিয়ে আসে কিন্তু দেহ অনুভব করতে পারে না। মানে তার মৃত্যুটা এত সহজ। তারপর ফেরেশতারা তাকে জান্নাতি চাদর উঠিয়ে নিয়ে যান, প্রথম আসমানে নিয়ে গেলে প্রথম আসমানের ফেরেশতারা অভিবাদন জানান, তারপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানে, যে আসমানে আল্লাহ আছেন, আল্লাহ থাকেন, সেই আসমানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার আমলনামাটা ইল্লিয়িনে লিপিবদ্ধ করে নাও। এটা একটা দপ্তর, এই দপ্তরে আমলনামা লিপিবদ্ধ করার পরে তাকে কবরে প্রেরণ করা হয়, আত্মাটাকে কবরে প্রেরণ করা হয়।
তারপর ফেরেশতা এসে জিজ্ঞেস করে মান রব্বুক মা দীনুক মান নবিয়ুক, সবগুলোর জবাব দেয় রব্বি আল্লাহ দীনি আল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলে তখন আল্লাহ তাআলা বলেন যে ফাফরিশু লাহু, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা গেল ইমানদার। কিন্তু মৃত্যুর প্রস্তুতি আছে যার মৃত্যুর প্রস্তুতি নাই, সে তো যখন মৃত্যু মুখে পতিত হয় ফেরেশতারা আসে, মালাকুল মউত মাথার কাছে এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র ও নিকৃষ্ট আত্মা বেরিয়ে আসে। আত্মা তো বের হতে চায় না, জোরপূর্বক আত্মাকে বের করে নিয়ে যখন আসমানে যায়, বলা হয় যে কে, বলে অমুক ফুলান বিন ফুলান, অমুকের ছেলে অমুক, তখন তার জন্য আসমানের দরজার খোলা হয় না। সেখান থেকে আত্মাটাকে নিক্ষিপ্ত করা হয় জমিনে, মানে উপরে আর জায়গা হয় না। সিজ্জিন নামক জায়গাতে তার দফতর, সেখানে কি জাহান্নামীদের তালিকা লিপিবদ্ধ করা হয়। তারপর কবরে জিজ্ঞেস করা হয় মান রব্বুক, বলে হা হা লা আদরি, জানি না তো কিছু, আদিনি কিছুই তো জানি না, মান নবিয়্যুক কিছুই তো জানি না। তখন কবরের শাস্তি শুরু হয়। তাহলে ভাই মৃত্যুর প্রস্তুতিটা ইস্তাইদ লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত, মৃত্যুর প্রস্তুতি না, মৃত্যু আসার আগে কি করে প্রস্তুতি নেবেন। মুস্তাদরাক আলা সাহিহাইনি শেষ হাদিস যেটা বলছে, সেখানে যে ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কামাতিস সালাতু ইনদা রাসি, সালাত তার মাথার কাছে দাঁড়ায়, সালাত তার মাথার কাছে দাঁড়ায়। ওয়া যাকাতু আন ইয়ামিনি, যাকাত তার ডান পাশে দাঁড়ায়। সিয়ামু আন ইয়ামিনি, সিয়াম ডান পাশে দাঁড়ায়। ওয়া যাকাতু আন ইয়াসারি, যাকাত বাম পাশে দাঁড়ায়। ওয়া ফি'লুল খায়রাত ইনদা রিজলাই, আর যত নফল আমলগুলো করেছে সৎ আমল সেগুলো পায়ের কাছে দাঁড়ায়। মাথার দিক থেকে প্রথম যখন কবর চাপ দিতে চায় তখন সালাত দাঁড়িয়ে থেকে সে বলে কি মা কিবালি মাদখাল, আমার দিক থেকে প্রবেশের কোনো রাস্তা নাই, প্রতীক দিয়ে যাইবা, মানে সে কি পাহারাদার আপনার। এরপরে ডান দিক থেকে আসতে চাই, সিয়াম বলে মা কিবালি মাদখাল, আমার দিক থেকে প্রবেশের রাস্তা নেই। বাম দিক থেকে প্রবেশ করবে, যাকাত বলে মা কিবালি মাদখাল, আমার দিক থেকেও প্রবেশের রাস্তা নেই। পায়ের কাছ দিয়ে যখন কবর চাপ দিতে চাইবে তখন কবরকে সৎ আমলগুলো বলে কি জানেন, মা কিবালি মাদখাল, আমার দিকেও কোনো প্রবেশের রাস্তা নেই, প্রবেশ করতে পারবা না। তার মানে কি আপনার সালাত, যাকাত, সিয়াম, সৎ আমল সবগুলো আপনার জন্য নিরাপত্তা প্রহরী। আপনাকে কোনো দিক থেকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দেবে না। তাহলে মৃত্যুর প্রস্তুতি মানে কি আমলগুলো করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, সবই করি। বলে যাকাত টাকা খরচ আছে, দরকার নেই। এখানে যারা আছেন কয়জন মানুষ যাকাত দেন হিসাব করে, প্রতি বছরে হিসাব করে যাকাতের অর্থ বের করেন কয়জন? কবরে যে কি হবে? এজন্য আসুন না ইস্তাইদ লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত, মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।